শুক্রবার সকালে খুলনা মহানগর জামায়াতের রুকন সম্মেলনে অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার অধিকার নেই। ব্যত্যয় হলে তৃতীয় শক্তির উদ্ভব নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন আমির। একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে, রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণে। অন্তর্বর্তী সরকার সম্মানের সাথে বিদায় নেবেন এমন প্রত্যাশা জানিয়ে জামায়াত আমির বলেন, দ্রুততম সময়ে ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করতে হবে। যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে, সেই জাতি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই, ইনশাআল্লাহ। এদিকে ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্র শিবির নেতাদের সমাবেশে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, শিক্ষা ব্যবস্থা থেকে ভারতীয় অপসংস্কৃতি ও অনইসলামিক নীতি দূর করতে হবে। যারা স্বৈরাচারের দোষর তাদেরকে অবিলম্বে সরান। ২ নম্বর কথা, শিক্ষা ব্যবস্থায় যে পৌত্তলিকতা, ভারতীয় কালচার, অ্যান্টি ইসলামিক সিলেবাস, আমরা প্রমাণিত দুর্নীতিমুক্ত, আর বাকিদেরকে প্রমাণিত দুর্নীতি করা অথবা প্রমাণ করতে হবে দুর্নীতি করি না। কিন্তু জামাত ইসলামী কি প্রমাণিত, সেই জামাত ইসলামীর বিরুদ্ধে সিলেবাসে মিথ্যাচার করে যেটি হয়েছে এটা অবিলম্বে মুছে ফেলতে হবে। পরে মহানগর দক্ষিণের শুরা সম্মেলনে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় এলে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা গড়ে তোলা হবে। এটা নামাজি সমাজ কায়েম করতে হলে আমাদেরকে সেভাবেই নিজেদেরকে সংশোধন করা, অন্যদেরকে সেই পথে সংশোধন করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কর্মসূচি নিতে হবে। ওয়াতাউজ জাকাত, জাকাত ভিত্তিক সমাজ কায়েম করে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব সমাজ থেকে এগুলোকে দূর করতে হবে। আজকে জাকাত ভিত্তিক সমাজ নাই, আজকে সুদ ভিত্তিক সমাজ হওয়ার কারণে গরিব আরও গরিব হচ্ছে, ধনী আরও ধনী হচ্ছে। যদি জাকাত ভিত্তিক অর্থনীতি হতো তাহলে ভারসাম্য হতো। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থা পায়, ইনশাআল্লাহ সুদকে বিতাড়িত করে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে ইনশাআল্লাহ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে ব্যাংক খাত সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোগুলো দ্রুত সংস্কারের দাবিও জানান জামায়াত নেতারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।